বুঝতে পারলেন না? তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যত দোয়া করছো তত বাড়াইছো, এরা তো কেউ নবী আমাকে বলবে না। আল্লাহ বলে, এ মুসা শোন, আমি কেন দোয়া কবুল করি না শুনবি? বলে কেন? বলে এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল তো দূরের কথা, না জানি আমার গজব গেল। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। এ বাবজি, হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল গো? জোরে বলুন তো কি ছিল? লাঠি। হ্যাঁ, আশা একবারে লাঠি নিয়ে বলে, এই বেয়াদব, আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব এলো। কে উঠবে? জোরে বলুন। আমি যদি বলি সন্ন্যাসী ডাঙ্গার লোক খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা। তো কালকে অমুকের বাড়ি চুরি হয়ে যাওয়া, কে চুরি করে ছোট হাতটা তুলো তো সোনা তুলবে? এই কটা মানুষের মধ্যে ও দেখছে যদি তুলিয়ে ফেলি, তুলতে দেরি মারি মারতে দেরি নাই। কি বলছেন? ঠিক না বেটি? জোরে বলুন। আর মান সম্মান যাবে। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কেন? এই মজলিসে দোয়া মঞ্জুর হয় কেনা রে বাবা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, বাপ আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে গড় 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 করে চোখের পানিকে ঝরিয়ে দিয়ে বলে, মাওলা আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীতে কেউ জানে না, কেউ বলতে পারবে না, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। যাকে ইজ্জত দিবে কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দিবে মাওলা, কেউ তাকে ইজ্জত দিতে পারে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোন মানুষ যদি অন্যায় করার পরে, ভুল করার পরে, ত্রুটি করার পরে চোখের গরম পানি এক ফোঁটা আমার কাছে ফেলে দেয়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের তামাম জিন্দেগির গুনাহ আমি এক সেকেন্ডে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দোয়া কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে বলে, মাওলা তুমি এখনই বললে কেউ না উঠলে দোয়া কবুল হবে না, আবার কেন তুমি দোয়া কবুল করলে মাওলা? আল্লাহ বলে, মুসা তোকে আগেই বলেছি, ইন্নী আলামু মা লা তা'লামুন রে মুসা, আমি যেটা জানি যেটা তুই জানিস না রে মুসা। কিন্তু কান করে শুনলে ওই মানুষটা অন্যায় করেছিল বটে, কিন্তু মুসা রে মানুষটা অন্যায় করার পরে চোখের পানি আমার কাছে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে একবার হাতটা তুলে দিয়ে বলে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আমি তওবায়ে নাসুহা করছি, আজ জীবনে কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে আমি তোর জীবনের तमाम জিন্দেগির গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, তিনি আরহামার রহিম। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, একটু বলুন তো কত ভালোবাসে? মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে? লাখো গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন আল্লাহ। কিন্তু বাবা
আজকে পৃথিবীর জমিনে মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, এরকম মা আছে না নাই? জোরে বলুন, কি গো আছে না? কথা বলেন, কথা বলতে হবে, কথা না বললে হবে না বাবজি। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আপনাদের দেশে ভালোবাসা নাই, আছে নাকি? আছে? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হিয়ার, অমুক হিয়ার, সব আর মেয়েটা চুপ করে শুনলো, ভালোবাসা হবে? এই কথা বলা হবে? ছেলেটাও বলবে আর মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তো তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? বুঝেন আপনারা? বলুন, হ্যাঁ मैंने तुझे दिल दिया तूने मुझे क्या दिया। এ বাবা, আমি দিল দেবার চুপ করে শুনবে বসে বসে তো কোনো কাজ হবে না। হ্যাঁ এ বাবজি, ফজল আছে না? জাহারে জালাইলি মাওলা এসকে রিজা গুনে, এই আগুন তোর লিভায় না রে, দিল দু নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা এসকে রিজা গুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা এসকে রিজা গুনে। এ বাবজি, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল কার প্রেমে? জোরে বলুন, কার প্রেমে? मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে, কার সাথে? জোরে বলুন। কিন্তু বাপ, সে আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত আমাদের আছে? কথা বলুন, আছে? আচ্ছা বলুন তো, আজকে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে সব থেকে দুর্দিন কাদের? একটু কথা বলতে হবে, কাদের? আজকে মুসলমানদের সব থেকে বড় দুর্দিন। আজকে মার খেছে কারা? মুসলমান। দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কাদের? মুসলমানদের। ঘর ছাড়া করছে কাদের? মুসলমানদের। বাড়িঘর দখল করে নিচ্ছে কাদের? মুসলমানদের। আজ সব মুসলমানদের বাপ। কেন? সেটা হলো মুসলমানদের দোষে। ঠিক না বেরিয়ে জোরে বলুন, কাদের দোষ? আজকে মুসলমানের দোষ। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? নামাজ। কোরআন বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। হাজার হাজার গুণ বড় জায়গা দেব, কিন্তু আমরা দুনিয়া দুনিয়া করে পাগল। কিন্তু ভাবছি আমরা মরবো, এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে আছে কারো? কথা বলেন না কেন আছে? আমরা মরবো এই চিন্তা নাই বাবা। আমরা মনে মনে করছি সারা জিন্দেগি হয়তো পৃথিবীতে থাকবো, কিন্তু না বাবা। শোনা আল্লাহ ওয়ালারা, আমাদেরকে মরতে হবে, মরণ হবে, একদিন যেতে হবে। কিন্তু যাওয়ার আগে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, কোরআন বলেছে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো, আমার দ্বীন আইন কানুনের উপরে চলো। যদি চলতে পারো পৃথিবীর যত বাধা আসুক না কেন আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। কে হেফাজত করবে? জনগণ কে? কিন্তু আমাদের ভিতরে আজকে আল্লাহর হুকুম নামাজ আছে? কথা বলে, কথা বলতে হবে। নামাজ আছে? আজকে আমাদের দেশে মসজিদ করি মার্বেল দিয়ে, টাইলস, এসি, কার, যা লাগবে লাগাও, কিন্তু মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসেই বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তরাই চাই। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। আপনাদের দেশে চায়ের দোকান নাই? আচ্ছা, মসজিদ থেকে বেরিয়ে তো দেরি বাবজি, গিবাদ গিল্লা নিয়ে বসতে দেরি। মসজিদ থেকে বেরিয়ে বাবজি গিবাদ গিল্লা, পরচর্চা, পরনিন্দা, দুনিয়ার কথা। তারপরে যে বলছে আমার ওযু আসে, আসরের নামাজ পড়ে গেল, ওই ওযুতেই নামাজ চলবে। ওযু থাকবে?
কথা বলেন থাকবে? সেও তো থাকতে পারে? কোনদিন থাকতে পারে না। আজকে আমি আপনাদেরকে বলবো তরদি মুসলমানেরা, আজকে আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কয় পার্সেন্ট পড়ে? কয়? 2%? 2%? তো 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ কি হয়? কোন রকম ভাবে একজনের হয় আর আরেকজনের হয় না। কি রকম হয় না বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, সে আত্মেহাত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না? কথা বলছেন না কেন? আছে না? ইন্না তাইনা কুল তার মধ্যে 20টা ভুল। এরা জীবনেও কোনোদিন ইমামকে বলল না, হুজুর আত্মেহাত শিখে দেন, দুরূদ শরীফ শিখে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন, সূরা মাসুরাটা ঠিক করে দেন, কিংবা আপনার দুটো সূরা ঠিক করে দেন জীবনে। কেন? যদি মৌলবীর কাছে যায় আর মৌলবীর কাছে যদি বাইচান ধরা পড়ে যায় আমার ভুল, তাহলে মৌলবীর কাছে আমার মাতাব্বরি আর মোড়লিয়ার নেতাগিরি চলবে? চলবে না। আর আজকাল কিছু লোক আছে বাপজি, মৌলবী দেখলে তারা বা গায়ে অ্যালার্জি হয়। অ্যালার্জি মানে বুঝেন তো নাকি? কি চুলকানি আছে না? এরকম লোক আছে না? জোরে বলুন। কিছু মৌলবী দেখলে অ্যালার্জি আসে বাপজি, কিন্তু মৌলবী পাতা জীবনে খুলতে পারবে না, কিন্তু মৌলবী দেখলে তার গাজল। এরকম লোক সমাজে আছে নাই? শোনাবো আপনাদেরকে আমি, কিন্তু শুনেলেন। আবার আরেকটা অধিকাংশ দেখবেন, আপনাদের দেশের কথা বলছি নি বাবা, অন্য দেশের কথা বলছি। বাইচানে দেশের লোকের কথা বললে জালসা করে টাকা দেবে না, তখন আপনি চলে যান, আমাদেরকে রাগ করে দিয়ে দেবেন। ভুলবে না? ভুলবে না? হ্যাঁ, এই ভাবজি এই দেশের লোকের কথা বলবো না। আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, যত রকমের দুর্নীতি ওর ভিতরে মসজিদের সেক্রেটারি। কি বুঝছেন আপনারা? এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি লটারি কেটেছে। লটারি কেটে আসরের নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গির উঠতে টেরা গোন্দা ছিল, দুধ করে পড়ে গেছে। আজ যা শালা লটারিটা পড়ে গেল নামাজের ভিতরে। বলে না নামাজ হবে? হবে? হ্যাঁ, আমি গত রমজান তোর আগে রমজান মাসে একদিন তারাবি পড়ছিলাম বাবা। তারাবি, এই তারাবি পড়তে গিয়ে 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি আছে। তো নামাজের মধ্যে দেখবেন রোজার মাসে আবার কারেন্টটা বেশি যায়, বুঝলেন? তো কারেন্ট চলে গেছে নামাজের মধ্যে, যা শালা কারেন্ট চলে গেল রে নামাজের ভিতর। আচ্ছা বলেন নামাজ হবে? কথা বলেন হবে? হবে? এই নামাজ কোনদিন হবে না। আজকে আমরা শেখার চেষ্টাও করি না। আজকে